এই ছেলেটা কাঁটা চামচ দিয়ে 12 লিটার পানি খেয়েছে, কিন্তু সবকিছু চিন্তা ভাবনা আর নিয়ম অনুযায়ী হয়নি। আপনার কাছেও এটি অসম্ভব মনে হতে পারে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বোতলের পানি ধীরে ধীরে কমতে শুরু করছে। তো এখানে মূল সমস্যা হয়েছিল 6 ঘন্টা চলে যাওয়ার পরেও ছেলেটা বোতলের অর্ধেক পানি শেষ করতে পারেনি, কিন্তু তাও ছেলেটি হার মানেনি। পরের দিন সকালে সে আবারও উৎসাহ নিয়ে চলে এসেছে আর আবারও পানি খেতে শুরু করে দেয়। ছেলেটা নিজের ক্লান্তি আর ভিডিওটা অসমাপ্ত না করার কারণে শত কষ্টর পরেও কাঁটা চামচ দিয়ে পানি খেয়ে যাচ্ছিল। তো এভাবে পানি খেতে খেতে প্রায় 14 ঘন্টারও বেশি সময় লেগে গেছিল। ফাইনালি এত কষ্টের পর ছেলেটা বোতলটা খালি করে দিল। তো বন্ধুরা, এই ছেলেটার পরিশ্রমের জন্য একটা লাইক তো করেই যেতে পারেন। সূর্যের আলো দিয়ে একটা পাথরকে 2 টুকরো করা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এটা একটি এক্সপেরিমেন্ট করেছিল একজন ইউটিউবার। সেটা হলো এই ভিডিওটা। এই লোকটি একটা লেন্সের মাধ্যমে সবগুলো আলোকে একত্রিত করে তারপর একটা পাথরকে একদম 2 টুকরা করে ফেলছে। এই লেন্সটার কাজ হলো ছড়ানো ছিটানো আলোকে একত্রিত করে একটি জায়গায় নিয়ে যাওয়া। তেমনি সূর্যের আলোকে একটা লেজার লাইটের আলোর মতো একত্রিত করে তারপর এটা পাথরের উপরে রাখার পরে দেখেন এই পাথরটা কিন্তু কয়েকটা টুকরোয় বিভক্ত হয়ে গেছে। দেখেন কি পরিমাণ পাওয়ার থাকলে সূর্যের তাপের একটা পাথরও 2 টুকরা হয়ে যেতে পারে, এবং কি এটা এত পরিমাণ শক্তিশালী যেটা আপনি দেয়া দেখলে কখনোই বিশ্বাস করতেন না। দেখেন একটা পাথরকে কিভাবে 2 টুকরো করে ফেলছে। আপনি যদি মিরর হাউসে গিয়ে রাস্তা ভুলে যান তাহলে এই নিনজা টেকনিকটি আপনার জন্য, যাতে আপনার বন্ধু আর পরিবারের সামনে ইজ্জতের 12টা না বাজে। বুঝতে পারছেন, এই হাতটাকে প্রথমে সামনে রাখতে হবে। আর যদি আপনার হাত আর প্রতিচ্ছবির হাত টাচ হয় তাহলে সেটা আয়না, আর যেটা টাচ হবে না সেটাই হলো বের হবার রাস্তা। গাইস, আমি কি এতই বাজে পরিমাণে ভিডিও বানাই যার কারণে নট সাবস্ক্রাইবার 99.7% আর সাবস্ক্রাইবার মাত্র 0.3%? হোয়াট? তোমরা সাবস্ক্রাইব কেন করো না আমার চ্যানেল? প্লিজ সাবস্ক্রাইব। আপনি যদি এইরকম শেপের একটা পাথর এক বালতি পানির মধ্যে ফেলে দেন তাহলে পানিটা উপরের দিকে ওঠার যে সৌন্দর্য সেটা আপনি কখনোই দেখতে পারবেন। যখন ঠিক এটাকে ক্যামেরাতে রেকর্ড করে স্লো মোশনে দেখবেন ঠিক তখন এইরকমটাই দেখা যাবে। পানির শেপটা এত সুন্দরভাবে উঠে যে দেখে চোখ জুড়িয়ে যায়। আবার মাঝখান দিয়ে সোজা পানিটা উঠতে গেলেই তখন এই লোকটা এই একটা ধারালো ছুরি দিয়ে এটাকে একদম 2 টুকরো করে ফেলে, যার কারণে ভিডিওটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। এক কথায় অসাধারণ। এই লোকটা তো একটা তাস দিয়ে একটা ক্যানটাকে একদম পুরো ফাটিয়ে দিল। দেখেন কি পরিমাণ ট্যালেন্ট এই লোকটা। একদম ক্যানটা ফেটে গেছে ডাইরেক্ট। শুধু ক্যানই না, আবার এই লোকটা তাস দিয়ে দেখেন এই বাঁশটাকে একদম 2 টুকরো করে ফেলবে। এইগুলো কেমনি করে আমি নিজে বুঝি না। আবার দেখেন এই গাছে থাকা কি একটা ফল, এটাকে সে একদম 2 টুকরো করে ফেলবে। কত দূর থেকে এই তাসটা মিলে বেলুনটা ফাটিয়ে ফেলছে, এটা তো সিম্পল। আর দেখেন এই 4টা ফুলের তোড়াই সে একদম টুকরো করে ফেলছে। আর এই ক্যানটাও দেখেন একদম ফাটিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে এটা আমি হাত দিয়ে খুলতে পারি না। আর দেখেন তাসটা এত উপরে মিলবে, দেখেন একটু খালি শুধু খেয়াল করেন, দেখেন কত উপরে উঠছে, একদম চূড়ায় উঠে পড়বে পাহাড়ে। এই লোকটার কাছে তাস দিয়ে করা সবকিছু সম্ভব। দেখেন কত সুন্দর মতন সে এইগুলো করে। তো নেক্সট ভিডিও দেখা যাক। আর এই লোকটি তো পুরো একটি বাঁশ দিয়ে বন্দুক তৈরি করে ফেলছে। এই বন্দুকটা সত্যি কিন্তু অনেক পাওয়ারফুল। আপনি দেখলেই তারপরে বুঝবেন। বুলেটটাও একদম কাঠের। এই বুলেট দিয়ে সে 4টা বেলুন একদম ফাটিয়ে দিবে। আপনি এই রশিটা এই কাঠের ভিতর থেকে বের করে আনতে পারবেন? এটা আপনি কখনোই বের করে আনতে পারবেন না, কারণ এটা এমনভাবে লাগানো যেটাকে আপনি কখনোই বের করতে আনতে পারবেন না। এটাকে বের করতে হলে আপনাকে আগে থেকে কিছু টেকনিক জানতে হবে। ওকে, টেনশনের কোনো কারণ নেই, টেকনিকগুলো আমি জানিয়ে দিচ্ছি। ফাঁকা অংশ দিয়ে সুতাটা এনে তারপর এই ফাঁকা অংশ দিয়ে সুতাটাকে তোমাকে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর তুমি এটাকে এদিকে নিয়ে আসবে। তারপর এটার ভিতর দিয়ে এইভাবে নিয়ে যাওয়ার পর এটাকে টান দিয়ে এর ভিতর থেকে নিয়ে আসি এখানে বাজিয়ে, তারপর আবার পেঁচিয়ে আবার এটাকে এমন করে দিতে হবে। মাথাটিকে টান দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে এর ভিতর দিয়ে সুন্দর মতনে ঢুকিয়ে দিবা। তারপর দেখবা আরেকটা হোল আছে, এই হোলটা দিয়েও এটাকে সুন্দর মতনে ঢুকিয়ে দিবা। এইভাবে ঠিক মাথাটাকে সুন্দরভাবে বের করে এর ভিতরে পেঁচিয়ে দিবা। এর ভিতর দিয়ে এমন ভাবে পেঁচিয়ে দিবা যাতে এর ভিতরে ঢুকে যায়। তারপর এটাকে টান দিবা। টান দেওয়ার পর ওই মাথাটাকে আবার তুমি এইদিকে টান দিবা, আর এর ভিতর দিয়ে পেঁচিয়ে দিবা সুন্দর মতন। ঠিক এইভাবে পেঁচিয়ে দেওয়ার পর তারপর এই মাথা দিয়ে একটা টান দিলে দেখবে যেটা বেরিয়ে আসবে।